একের পর এক আচরণবিধি ভঙ্গের পরেও কোনো ব্যবস্থা না নেওয়ার পূর্ণাঙ্গ ব্যাখ্যার দাবি আমরা জানাচ্ছি। দিনে রাতে 24 ঘন্টা ঘোষণা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ। এবং কোনো জায়গায় আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও উৎসাহ দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশকে রিসোর্টে নিয়ে যাওয়া এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছে। শিক্ষার্থীদের মাঝে এই বিষয়ে বিভ্রান্তি, অসন্তোষ এবং নানা প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়াও জকসুর এমন সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনকে প্রশ্নবিদ্ধ করে। এহেন কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। আজকের সংবাদ সম্মেলনে আমরা দুটি বিষয় নিয়ে মূলত আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। প্রথম, একের পর এক আচরণবিধি ভঙ্গের পরেও কোনো ব্যবস্থা না নেওয়ার পূর্ণাঙ্গ ব্যাখ্যার দাবি আমরা জানাচ্ছি। যদি নির্বাচন আচরণবিধি মানার দরকারই না পড়ে, যদি নির্বাচন আচরণবিধিকে শ্রদ্ধা করার এবং সম্মান করার যে দায় এবং দায়িত্ব প্রত্যেকটি প্রার্থীর রয়েছে, সেটি তা না মানে এবং বারবার ভঙ্গ করতে থাকে, সেই ক্ষেত্রে আসলে এই ভঙ্গের ফলাফলটা কী? আসলে এই ভঙ্গের ফলে নির্বাচন কমিশনের ব্যবস্থাটা কী? এবং ভবিষ্যতেও যেরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, অর্থাৎ ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রস্তাবিত বিধিমালাগুলো কি? আমাদের এই জকসু নির্বাচনে দুটি বড় প্যানেল রয়েছে। একটি হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠনের প্যানেল, আরেকটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী ছাত্র সংগঠনের প্যানেল। তারা দিনে রাতে 24 ঘন্টা ঘোষণা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ। এবং কোনো জায়গায় আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও উৎসাহ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপনে দেখি যে সম্পূরক বৃত্তি নিয়ে 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে, জুলাইয়ের 2026 থেকে। এটি থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে আমরা যে বারবার করে বলে আসছি যে উত্তর পাড়া দক্ষিণ পাড়ার প্রভাব, সেই প্রভাবটা বিস্তার পাচ্ছে এবং সুযোগ করে দিচ্ছে এই দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্র সংগঠন এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী ছাত্র সংগঠনগুলোকে আচরণবিধি লঙ্ঘন করতে। এবং এ দুটো ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল বয়ে কোলে প্রত্যেক দিন আচরণবিধি লঙ্ঘন করছে। আমরা জানি যে আসসুন্নাহ হল আমাদের খুব একটি সেন্সিটিভ জায়গা। সেই আসসুন্নাহ হল থেকে সকালে করে বাসে করে একটি রিসোর্টে প্রায় 200-250 স্টুডেন্টকে নিয়ে যাওয়া এবং সারাদিন তাদেরকে সেখানে রাখা এবং তাদের জন্য এই যে উপঢৌকনের ব্যবস্থা করা এবং জকসু নির্বাচনটিকে এ দুটি প্যানেল ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্তরে নামিয়ে এনেছে। ঠিক। এবং এখানে মনে হচ্ছে যে কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে। কেউ স্টারে সারাদিন খাওয়াইতে থাকে, কেউ আবার বাসে করে রিসোর্টে নিয়ে যায়। এটা একটা ছাত্র সংগঠনের আদর্শ মডেল হতে পারে না। ঠিক। আমরা নির্বাচন করতেছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকারের জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডিগনিটির জন্য, আত্মমর্যাদার জন্য। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।